হ্যালো বন্ধুরা, ফ্রিকার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমরা দেখতেই পাচ্ছ একটা আমি ডিজাইন নিয়ে রেখেছি। তো এই ডিজাইনটা নিচে দেখো গিনি আছে, কয়েন আছে। এই কয়েনটা আমি মোটামুটি রেডি করে রেখেছি। তো এটাই তোমাদের দেখাবো আপাতত। দেখো প্রত্যেকটা কয়েনে এটা আমি একটা সাইজই দেখাবো, তোমরা বুঝতে পেরে যাবে কয়েন কিভাবে তৈরি করা হয়। অ্যাকচুয়ালি আমি তোমাদের বলেছিলাম যে আমি মূর্তি কাজ করি না, আমার কাছে কিছু ফাইল ছিল, সেটাকে মডিফাই করেছি জাস্ট। অ্যাকচুয়ালি এটা এই যে কয়েন 10 mm সাইজ, 10 mm কয়েন সাইজ। অ্যাকচুয়ালি এগুলো কি বলবো, একদম পুরো ডাই কাটিংয়ে পাওয়া যায়, ডাই কাটিংয়ে এগুলো বের হয়। ক্যাটে হিসাব মতন এগুলো অনেক জায়গাতে চলেই না। তাহলেও আমি তোমাদের এটা ক্যাটে সেই মতনভাবে দেখাচ্ছি কিভাবে এই কয়েনগুলো তৈরি করতে হয়। বাদ বাকি তোমাদের এই ডিজাইনটাও দেখাবার চেষ্টা করব, কারণ এটা একটা রিকমেন্ডেড ডিজাইন, অর্ডারের ডিজাইন। তো যদি পারমিশন থাকে অবশ্যই এটা তোমাদের ডিজাইন তৈরি করে দেখাবো, ঠিক আছে? তো এই ডিজাইনগুলো কিভাবে আমাদের ক্যাডে তৈরি করতে হয় সেটা তোমাদের দেখাবো। তো চলো, ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট, নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলবে না, কারণ সবাই যেন আমার চ্যানেলটা এক ধরনের ইনস্টিটিউট। তো সেই মতনভাবে ভিডিও বানাবার চেষ্টা করি, যাতে সবাই দেখে কিছু অন্তত শিখতে পারে, যেটা অন্য চ্যানেলে পাবে না। আমার চ্যানেল ছাড়া যতটা পারি চেষ্টা করি বুঝিয়ে ভালোভাবে অপশান দেখিয়ে শো করার, যাতে সেই অপশান দেখে সবাই নোট করে প্র্যাকটিস করতে পারে, ঠিক আছে? তো চলো, এটা আমি আপাতত নিচে রাখছি। তোমাদের যেটা দেখাও বললাম, একটা মূর্তি আছে, ঠিক আছে? একটা মূর্তি ফাইল আছে, এটা আমি যে কয়েন হয় সেই কয়েনে সাইজে আমি তৈরি করব। কয়েনটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ কয়েনে কিন্তু হালকা একদম বোঝা যাচ্ছে একটা লক্ষ্মীর ফটো আছে। আমি জুম করে আরও তোমাদের দেখাচ্ছি। লক্ষ্মী দেখো এখানে, সেইভাবে লক্ষ্মী ডিজাইন, লক্ষ্মী আছে মধ্যিখানে, আর সাইডে ডিজাইন আছে। সেইভাবে এটা তৈরি করব। কিভাবে তৈরি করব, প্রথমে আমি ডিজাইনটাকে হাইড করি, একটা 10 mm এর সার্কেল নিই, 0 এন্টার, 10 এন্টার। দেখো 10 mm সাইজ, এটা আমি কপি করছি। কপি করে ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে গিয়ে দেখো স্কেল 3D, 0 এন্টার, গামবেলে করে একটু শর্ট করে নিচ্ছি, ঠিক আছে? মাথায় এটা বন্ধ করে ডিলিট করে দিচ্ছি। মাথায় যেই ডিজাইনটা আছে এটা আমি ডিলিট করে দিচ্ছি, আনগ্রুপ। ডিলিট করলাম। এর ফেসটা তোমরা বুঝতে পারবে। এটা আমি
হাইড করে দিচ্ছি। এটা সিম্পল নর্মাল মূর্তি। তো এই ফেস নিয়ে বা এই যে মূর্তি ফেস দেখছো, এই মূর্তি ফেস নিয়ে অনেক রকমভাবেই ডিজাইন যেরকম থাকবে সেরকম তৈরি করা যায়। এটা আমি দেখাচ্ছি তোমাদের অনলি কয়েনটার জন্য, কারণ কয়েনে যে মূর্তি শো করে একদমই ছোট, জাস্ট হালকা লক্ষ্মী দেখা যায়, সেরকম ভালো করে বোঝা যায় না, কারণ 10 mm সাইজটা খুবই ছোট। 10 mm সাইজের মধ্যে তারপর আবার মূর্তি থাকবে, সাইডে ডিজাইন কিছু থাকে সামথিং, অনেক কয়েনে থাকে, অনেক কয়েনে থাকে না। তো চলো এবারে আমি এই সার্কেলটা নেব। সার্কেলটা নিয়ে -0.65 এন্টার। ঠিক আছে, এটা টোটাল আমি দেখতে পাচ্ছ, এটা আমি এই কালারে করছি যাতে তোমরা বুঝতে পারো। এই যে এত হাইট হয়ে আছে, এটা কিন্তু এত হাইট থাকে না, কয়েনে একদম স্লাইড উঠে থাকে, যেরকম যে নাকাশে এক ধরনের থাপ্পার যে কাজ হয় সেই ধরনের কয়েন পাওয়া যায়। ডিজাইন যে তোমরা দেখছো, ডিজাইনে এই ডিজাইন অ্যাকচুয়ালি কাটিং পাওয়া যায়, এই যে কয়েনগুলো কাটিং পাওয়া যায়, ডাই কাটিংয়ে এই কয়েন পাওয়া যায়। বেশিরভাগ ডাই কাটিংয়ের এই কয়েনই লাগায়, ইউজ করে, ব্যবহার করে এইরকম ধরনের ডিজাইনগুলোতে। তো আমি তোমরা যদি কেউ ক্যাডে তো মানে সেইভাবে তৈরি করতে চাও তো তাদের জন্যই দেখাচ্ছি। লক্ষ্মীর মূর্তি যদি তোমাদের কিছু থাকে অবশ্যই তোমরা সেটাকেও এরকম কয়েন তৈরি করতে পারবে, কোনো ব্যাপার নয়, সিম্পল ব্যাপার। এটা আমি একটা অন্য কালারে শো করছি, দেখো। এই সার্কেলটা নিলাম, সার্কেলটা নিয়ে একটা অফসেট কার্ভ নিয়ে নিচ্ছি, 0.5 এন্টার। Ctrl Z, F6 প্রেস করব, পিসটাকে সিলেক্ট করে দেখো বেড অন সারফেস। আমি বল গোছের মানে বল ধরনের এক ধরনের দেখো ডিজাইনে তোমরা দেখতে পাবে, ছোট করে নিচ্ছি বলটা, বল বা লেজি বলা হয়। পয়েন্ট 3 মানে এটা দেখো এখানে 0.3 শো করছে, তার মানে এটা 0.6 দাঁড়াবে।
বন্ধুরা, আমি আমার ইনস্টিটিউটেই ভিডিও করছি, সেই কারণে একটু সাইডে সরে গেছিলাম। তো চলো, এটা আমি অ্যারি পোলার করবো এবারে। জিরো এন্টার 40টা দিয়ে দেখছি। ঠিক আছে, ঠিক আছে, 40টা। টোটাল এটাকে সিলেক্ট করছি, গ্রুপ করছি। দেখো সাইডে সাইডে ডিজাইন আছে, এখানে দেখো সাইডে ডিজাইন আছে, সেই ডিজাইনটা তৈরি করতে হবে। তোমরা বুঝতে পারছো এখানে লেজি লেজি আছে। এটা আমি মোটামুটি একটা সাইজ দিয়েছি। সাইডে ডিজাইন দেখো এখানে আছে, এখানে তোমরা বুঝতে পারবে, এখানেও বুঝতে পারবে। এটাতে সব থেকে ভালো বুঝবে এইগুলোতে। দেখো মোটামুটি আন্দাজে একটা সেইভাবে ডিজাইন করতে হবে আমাকে। আরি রিবুল এখানে তোমরা বুঝতে পারছো সেই ধরনের ডিজাইন আছে। দেখো একদম 10 mm কয়েনে মোটামুটি বুঝতে পারা যাবে সেই ধরনের আমাদের এটা তৈরি করে নিতে হবে। পয়েন্ট 0.5 দিচ্ছি। রিবুল
যেহেতু ডিজাইন ঠিকঠাকভাবে বোঝা যায় না, মোটামুটি আন্দাজে একটা ডিজাইন তৈরি করবার চেষ্টা করছি। তোমাদের একবার জুম করে দেখাবো যে ডিজাইনটা কীরকম কি তোমরা বুঝতে পারছো, সেটাও একটু কমেন্ট করে জানাবে। দেখো এখানে এই যে সাইডটা দেখো মোর পিস গোছের আছে, এদিকে মোর পিস আছে, তারপরে এটা এরকম মোড় আছে। অসুবিধা কিছু নেই, এটা রোটেট করে দিলে বা মিরর করে দিলে হয়ে যাবে। এটা আমি 0.55 এন্টার, উপরে একটা 0.5 দিয়েছি, মিরর করে নিচ্ছি। দেখো যেহেতু আমি ডিজাইনের ওপরে এটা করছি না, আন্দাজে দেখে করছি। দেখো যারা যারা এই ধরনের কাজ করবে, তোমাদের কাছে যদি মূর্তি থাকে অবশ্যই তোমরা সেইভাবে কয়েন তৈরি করে নিতে পারবে, তাহলে সমস্যা হবে না। কারণ বেশিরভাগ এই কয়েন কাটিংয়ে আসে, কাটিং ডাই ব্যবহার, কাটিংয়ের যে কয়েন পাওয়া যায় ডাই কাটিংয়ের, সেটাই বেশিরভাগ ব্যবহার করে সবাই। যদি ক্যাডে যদি রিকমেন্ড থাকে, তোমরা মূর্তিকে টোটাল 3Dতে এই যে স্কেল 3D করে কমিয়ে নিয়ে তোমরা সার্কেল একটা নিয়ে সেই মতনভাবে কয়েন করতে পারবে, যাতে কয়েনের মতনই লাগে, যাতে সমস্যা না হয়। কিন্তু সেটা তোমাদের দেখে সেই মতনভাবে তৈরি করতে হবে। এটা ঠিকঠাক জায়গাতে সেইভাবে বসাতে হবে। তারপরে কিন্তু সেটা যতটা ছোটোর মধ্যে যতটা পারা যায় ভালোভাবে শেপটা ঠিকঠাকভাবে দেখে নিতে হবে। যেহেতু প্রচুরই মানে শর্ট জায়গা, এখানটা একদম 0.5, মানে বুঝতেই পারছো তোমরা 0.5
চওড়া দিয়ে আমাকে তৈরি করতে হচ্ছে এটা। ডিজাইনটা যদি মুভ করে আমি সরাই তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে দেখো, এটা এখানে দেখো তোমরা, এটাই বুঝতে পারবে ভালো রকমভাবে। ছোট একদম ছোট ছোট পিস মোর পিস করা আছে। দেখো এখানে দুটো মোর পিস আছে, একদম পুরো আবছা বোঝা যাচ্ছে। মূর্তিটা সেটা তোমরা বুঝতে পারছো কিরকম ধরনের বোঝা যাচ্ছে। এই কয়েনগুলো এরকমই হয়, শুধুমাত্র একটু বোঝা যাবে যে হ্যাঁ এটা কোনো মূর্তি আছে, সেটা যাই মূর্তি হোক না কেন, সেইভাবে কিন্তু এগুলো সেইভাবেই কাটিং করে আসে ডাই কাটিংয়ে। এটা আমি কম করে নিচ্ছি। কম করে এটা আমি টেপার করে নিচ্ছি একটু। এটা একটু টেপার করে নিয়ে তারপরে সেই মতনভাবে আমি আরও কিছু মোট পিস ছোট ছোট করে নেবো যাতে দুদিক থেকে বেরোয়। RE রিভিল এটা একটু ভেতর দিকে আমি মোটটা ভেতর দিকে বেশি করে আমি ঢুকিয়ে দিচ্ছি। এন্টার। এটা আমি কেটে নিচ্ছি একটু করে যাতে আমার মোটটা ভালো তৈরি করা যায়। দেখো এখানে অ্যাডজাস্টেবল কার্ভ ব্লেন্ড, এটা অনেক আমাদের এইসব যে আমরা পিস তৈরি করি, এটা ক্ষেত্রে আমাদের বেশিরভাগ কাজে লাগে। এটা দেখো অ্যাডজাস্টেবল কার্ভ ব্লেন্ড, এটা বিশেষ করে মোড় যে আমরা পিস করি সেগুলোতে খাল দিতে হলে বা সেটা সেই মতনভাবে যদি পয়েন্ট না থাকে,
দেখো আমি এখানে টোটাল পয়েন্টটা কিন্তু উড়িয়ে দিয়ে আমি এখানটা একটু রাউন্ড শেপ করেছি, ঠিক আছে। এবারে আমি এটা স্প্লিট করে কাটবো। রেবুল শিফট টু, এটা সিলেক্ট, এটা সিলেক্ট। সেম আমি এই ব্যান্ড কার্ভটা ট্রান্সফর্মে গিয়ে দেখো ওরিয়েন্ট টু পয়েন্ট আছে, সিলেক্ট করব, দু জায়গায় ক্লিক করলাম, এখানে এখানে শিফট টু, এটাকে আমি সলিড করব। কমানো যাবে, বাড়ানো যাবে, প্রথম থেকে করতে হবে। বাড়ানো যাবে, অপশন আছে, বাড়ানো যায়, ঠিক আছে, সারফেস নিতে হবে। তুমি কম নিয়েছো, কম নিয়েছো বলে বাড়াবে, বাড়ানো যাবে না, কমানো যাবে। বাড়ানো অন্য পয়সা, অন্য সময় মানে তোমাকে দেখাবো ওটা কীভাবে হবে। কত দিয়েছো ওটা মেটেরিয়াল? 6 ওর কত সাইজ? 3-4। আর যেটা কত পড়েছিল ওটা আগেরটা? আবার নতুন করে করছো নাকি? তাহলে যেটা নিয়েছিল ওটাই নাও। 6.5 নিয়েছিল তোমার চেয়ে। মেটালটা আগে কত নিয়েছিলে? এটা দেখো কত নিয়েছিলে
আগে তৈরি করলে তো এটা আগে আমার এটা কত আছে দেখো, দেখো বন্ধুরা 6.5 নাও, মাইনাস 0.6 এন্টার। ঠিক আছে, আপাতত এটা আমি সেম নিয়েছি তো আসবে না তো, তোমাকে তো বললাম বেশি থাকলে তুমি কম করবার জন্য তোমাকে সেটা করতে হবে। তোমাকে বললাম না, তুমি যদি সেটা বেড়ে যায়, বাড়া থাকে, বেশি থাকে, তুমি কম করতে পারবে। কম জায়গা, বেশি জায়গা থাকলে তুমি কম জিনিসটা নিচ্ছ, সেটা তো আসবে। তোমার যদি সেম সেম থাকে বা ছোট থাকে তাহলে কী করে আসবে? 1.55 ওর কাজে লাগবে না, 1.55 চলে না। যা থাকবে তার থেকে কম করতে হবে। দেখো এটা আমি একটু রোটেট করছি, এটা একটু শর্ট করে নিচ্ছি, শর্ট। যেহেতু ডিজাইন আন্দাজে তৈরি করা হচ্ছে, চোখের আন্দাজে, এটাও সেম। ঠিক আছে, এটাকে আমরা কম বেশি করে নেব। এটা আমরা ডিজাইনটা নিয়ে আসছি, দেখো এবারে তোমরা বুঝতে পারবে তাহলে। এটা জাস্ট একটা দেখো, এখানে এখানে একটা মোড় আছে, মোড় পিস আছে, এটা একটা বড় আছে, এটা একটা ছোট আছে। মোটামুটি আন্দাজ হিসেবে আমি তৈরি করার চেষ্টা করেছি, কারণ ডিজাইন ঠিকঠাক মতনভাবে বোঝা গেলে তাহলে সেটা ভালোভাবে বানানো যায়। দেখো এটা আমি
মিরার করে দেবো। ঠিক আছে, দেখো এটা যদি এদিকে একটু সরিয়ে নিয়ে এসে একটু রোটেট করা যায় সেটাও হবে। সবটাই বোঝার ওপর নির্ভর করছে। এটা জিরো এন্টার, ডিজাইনটা দেখো তোমাদের এবারে শো করছি। তোমরা অনেক ডিজাইনেই বুঝতে পারবে না, কারণ ডিজাইনটা বুঝতেই পারা যাচ্ছে না বেশিরভাগ। দেখো এটাতে অন্যরকম লাগছে, এটাতে অন্যরকম লাগছে, এটা অন্যরকম লাগছে, এটাই অন্যরকম লাগছে। দেখো এইটাই ভালোভাবে তোমরা সেই মতনভাবে বুঝতে পারবে। এবারে তোমাদের মেন মূর্তিটার কথায় আসি। মেন মূর্তিটা সিলেক্ট করে টোটাল কিন্তু আমি একটু হাইট কমিয়ে দেবো। দেখো ভিউতে গিয়ে সার্চি প্ল্যান টু ভিউ, হালকা একটু ব্যান্ড করব। হালকা ব্যান্ড করে দিলাম যাতে এখানটা খারাপ না লাগে, সেইভাবে কিন্তু আমাদের এটা ঠিক মতনভাবে এটা এর সাথে গ্রুপ হয়ে আছে। আনগ্রুপ করছি। টোটাল ডিলিট করলাম। এটা টোটাল সিলেক্ট করে জিরো এন্টার, মিরার করে দিলাম। কয়েনের ক্ষেত্রে দেখো তোমরা, কয়েনের ক্ষেত্রে তোমরা এখানটা বুঝতে পারছো এই দিকটা বেশি হাইট হয়ে আছে, এই দিকটা কম হয়ে আছে, তো আমাকে সেইভাবে রোটেট করতে হবে। যাতে ঠিকঠাক মতন লাগে। কন্ট্রোল জেড করছি, দেখো কন্ট্রোল ওয়াই করছি, বুঝতে পারছো ব্যাপারটা। এই যে হাতগুলো ঢুকে গেছে,
হাত আর পদ্ম ফুলগুলো একটু করে তুলে দেবো। ডিজাইনে দেখো এখানে ঢুকে গেছে, আমাকে টোটালি একটু মুভ করে তুলতে হবে যাতে বোঝা যায়। গ্রুপ করলাম, টোটাল এখান থেকে গ্রুপ করব, সরি ডিলিট করব। জিরো এন্টার, ঠিক আছে। তো বন্ধুরা কয়েন মোটামুটি রেডি। এরকম কয়েন যদি তোমরা সেই মতনভাবে ঠিকঠাকভাবে দেখে এখানে যে দেখো লেজি মানে বলগুলো যে আছে দেওয়া, আমি একটু করে স্পেস দিয়েছি, অনেক জায়গায় আরও স্পেসটা কম দেয়। এটা যখন ছোটোতে পরিণত হবে, এটা জুম করে দেখা যাচ্ছে বলে, মানে বড় জুম করে বড় করা হচ্ছে বলে এটা তোমরা গ্যাপ দেখতে পাচ্ছ। এটা 10 mm সাইজ, তাহলে তোমরা একটা আন্দাজ করে নেবে যে 10 mm সাইজটা মোটামুটি দেখো এই সাইজটা 10 mm সাইজ আসবে। তোমরা কতটা বুঝতে পারছো দূর থেকে সেটা খালি চোখে যখন ক্যাম পিস আসে সেটা তখন বুঝতে পারা যায়। আবার একবার তোমাদের বলে দিই, মূর্তি কাজ আমি করি না, মূর্তি কাজ দেখাই না। আমার কাছে পুরনো কিছু মূর্তি ডিজাইন ছিল, মূর্তি আছে, সেগুলো নিয়ে তোমাদের জাস্ট বোঝাবার জন্য অনেক বন্ধুরা এই ধরনের কাজ করে, তৈরি করে বা রেকমেন্ড থাকে তৈরি করা। তোমরা যদি কয়েন যদি তৈরি করতে চাও তো অবশ্যই তোমরা সেই মতনভাবে মূর্তিকে স্কেলে 3D করে ছোট করে নেবে। ছোট করে নিয়ে এবারে তোমরা সেই মতনভাবে হাইটটা রাখবার চেষ্টা করবে যাতে হালকা ক্যামে বোঝা যায় হ্যাঁ এর ওপরে একটা কোনো সেটা যেই গড হোক না কেন সেটা যাতে বোঝা যায়, ঠিক আছে। অনেক সবাই কী করে হাইট বেশি করে ফেলে, তো সেখানে একটা ওয়েটের ব্যাপার থাকে, যাতে বোঝা যায়। আর এখানটা যদি তোমরা যদি পারো স্কুপিং করে দিতে পারো। স্কুপিং দেখো আমি সেটাও দেখিয়ে দিচ্ছি হালকা করে। এখানে যে সলিডটা হয়ে আছে, লেভেলটা হয়ে আছে মোটামুটি এই মূর্তির লেভেলে। এই যে এন্টার কার্ভ নিয়ে তোমরা জিরো এন্টার, এটাকে আমি সলিড করব। সলিড করে নিয়ে এর অর্ধেক আমি মোটামুটি এটা মুভ করে দেখো সরিয়ে দেবো। আমার এইটা সলিডটা কিন্তু মূর্তির ভেতরেই থাকবে, মূর্তি বাইরে হলে সেটা সমস্যা হবে, যাতে পিছন থেকে বোঝা যায় হ্যাঁ এটা টোটাল এক খাটটা আছে। বুলিয়ান ডিফাইন করে দিচ্ছি। ঠিক আছে, এটা যদি তোমরা মনে করো এই মূর্তি সমেত বুলিয়ান ডিফাইন করবে সেটাও করতে পারো, তাহলে এই যে পিছন দিকে যেটা বেরিয়ে আছে সেটা বোঝা যাবে না। তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। টোটাল মূর্তিটাকে আমি গ্রুপ করলাম। নিচেরটা পিসটা গ্রুপ হয়ে গেছে, আনগ্রুপ করলাম।
এটাকে আনসিলেক্ট করে গ্রুপ করলাম। এবারে দেখো বুলিয়ান ডিফাইন করছি, এটা সিলেক্ট, মূর্তি সিলেক্ট, এন্টার, এই পিসটা এন্টার। দেখতে পাচ্ছ স্কুপিং হয়ে গেছে, কারণ এখানটা দলটা অনেকটাই মোটা হয়ে যাবে তোমরা যদি স্কুপিং না করো। যদি তোমাদের মূর্তির পিছনে যদি সেইভাবে হালকা করা পজিশান থাকে অবশ্যই তোমরা হালকা করে দিতে পারো, কারণ এই কয়েন একদম লাইট ওয়েটে রিকমেন্ড থাকে, বেশি ভারী হলে চলবে না। তো আমি মোটামুটি 0.6 থিকনেসে তোমাদের দেখালাম, 0.65 এর থিকনেসে তোমাদের দেখালাম। সেইভাবে তোমরা আরামসে এরকম ধরনের কয়েন তৈরি করতে পারো ক্যাডে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে ভুলবে না, ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। বন্ধুদের শেয়ার করতে ভুলবে না, বন্ধুদের শেয়ার করবে চ্যানেল লিঙ্ক, যাতে যে সমস্ত বন্ধুরা অনলাইনে দেখে শিখতে চায়, যতটাই ভিডিও দেখুন না কেন আমার চ্যানেলে বিশেষ করে আমি যে ধরনের ভিডিও দেখাই বা বোঝাই, ভিডিও যদি প্রথম থেকে লাস্ট মতন নোট করে প্র্যাকটিস করে তো সেই মতনভাবে সেই লেভেলে কাজ শিখবে। অনেকেই জানে, যারা আমাকে চেনে, যারা আমাকে বোঝে, সেই মতনভাবে আমি ভিডিও দেখানোর চেষ্টা করি যাতে কিছু হেল্প পায়, ঠিক আছে। তো আবার ভিডিও শেষ করবার আগে তোমাদের আবারও বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, শেয়ার করতে ভুলবে না। আজকের ভিডিও এখান পর্যন্ত, থ্যাংক ইউ, জয় হিন্দ।